ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুভাষ সরোবরের আশেপাশে রাস্তাগুলিতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। গাড়ি অথবা লোকজনের প্রবেশ নিষিদ্ধ, মোতায়েন করা হয়েছে পুলিশ। আদালতের নির্দেশে সুভাষ সরোবরে বন্ধ এবারে ছট পুজো এবং সেই নির্দেশের পর গতকাল রাত 12টা থেকে সুভাষ সরোবর সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি বাইপাসের দিক দিয়ে সুভাষ সরোবরে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে মূল গেট রয়েছে সেখানে একেবারে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, পার্ক উইল রিমেন ক্লোজ ফ্রম 19/11/2020 রাত্রির 12টা থেকে 21 তারিখ দুপুর 3টে পর্যন্ত পার্ক বন্ধ থাকবে। শুধু গেট বন্ধ রাখা হয়েছে তা নয়, বাঁশ দিয়ে সেটাকে ব্লক করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা বাইপাসের ধারের যে সার্ভিস রোডে রয়েছি সেদিকে দেখলে দেখা যাবে যে সেই সার্ভিস রোড ঢোকার মুখের জায়গাটিকে ব্যারিকেড এবং বাঁশ দিয়ে পুলিশ আটকে দিয়েছে এবং সেখানে পুলিশ কর্মীরা পর্যন্ত প্রহরায় রয়েছেন যাতে কোনো রকমভাবে নিয়ম ভাঙার কোনো ঘটনা না ঘটে। শুধুমাত্র এই জায়গাগুলোকে ব্লক করা নয়, প্রত্যেকটি অংশে যেখান দিয়ে দরজা অবধি পৌঁছানো যায় সুভাষ সরোবরের তার প্রত্যেকটি অংশকে কিন্তু আটকানোর একটা প্রয়াস করা হয়েছে। বাইপাসের ওপর দিয়ে যেখান থেকে কোনো ডিভাইডার নেই, যেখানে রেলিং নেই, যেখান থেকে ঢুকে পড়া যায় এই চত্বরে, সেখানেও কিন্তু বাঁশের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তৈরি করে সুভাষ সরোবরের আশেপাশে আসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। আবারও সার্ভিস রোডের উল্টো পারে যেখানে আবারও বাঁশের ব্যারিকেড দেখতে পাচ্ছি আমরা অনেকটা দূরে, এই পুরো অংশটাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে যাতে কেউ ঢুকতে না পারেন। গোটা সুভাষ সরোবর বাইপাসের দিক থেকে শুরু করে বেলেঘাটার দিক, বিভিন্ন দিকে যতগুলো এন্ট্রান্স রয়েছে বা যতগুলো কাছাকাছি আসার জায়গা রয়েছে সবগুলোকে কিন্তু এইভাবে ঘিরে ফেলে চেষ্টা করা হয়েছে যাতে আদালতের নিয়ম রক্ষা করা যায়। তবে বেলা বাড়লে কি পরিস্থিতি হয় সেটাই দেখার, যে যারা ছট পুজো করতে আসবেন তারা এই ফরমান আদালতের যে নিয়ম সেটা কতটা মেনে নেন এবং কতটা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন আপাতত সেটাই দেখার। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।